সো গাইস ওটিসি হ্যাক ওটিসি হ্যাক এইটুবারে এইভাবে ইয়া করে 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 অনেক কথা ভাই, অনেক জায়গায় আমি শুনছি। আজকে আমার ওটিসি আমার নিজের হ্যাক করতেও মানে মানে অন্যর কথা খুব শুনতে শুনতে আর ভাল লাগে না, ভাবলাম সব ইউটিউবারই যখন এটা করে আমার তো করতে হয়। So, আমারটা হবে অন্যরকম, আমারটা হবে টপ লিস্টে ওঠার। আর টপ লিস্টে মানে আজকে বেশিরভাগই চেষ্টা হলো কি একদম টপে থাকার, ওকে মানে অনে থাকার। ওকে, সো এটার জন্য কিন্তু অনেকটা কষ্ট করতে হবে। আমার অন্য সময় এটা করতে বেশি একটা কষ্ট করা লাগতো না, কিন্তু আজকে ওটিসি, আজকে রবিবার, আজকে কিভাবে আমি কি করতে হয় এটার জন্য কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। So, আমার ব্যালেন্স কিন্তু দেখতেই পারতেছেন $8,000, মানে 8,000, সরি $7,000। ওকে, মানে 8 লাখ টাকা হয়ে গেছে। ওকে, সো এখন কিন্তু ট্রেড গুলো নিতে নেওয়ার পালা। ফার্স্টে মার্কেটটা দেখে নিচ্ছি, ভালো হবে মার্কেটটা ভালোই। সেখান থেকে সিম্পল ভাবে অরিজিন লাইনটা দিয়ে দেবো, যেটা সবসময় দিই ওইটাই দিব। বাট এখানে কিন্তু আমার বেশিরভাগ আছে ক্যান্ডেল দেখে ট্রেড নিবো, কারণ এখানে লেভেলের কাজ নাই। দেখেন আপনি মার্কেটটা দেখলেই বুঝতে পারবেন। ওকে, সো এইখানে থেকে যদি দিয়ে থাকি তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি ডাউনে যাবে। ওকে, ডাউনে আমার ট্রেড নেওয়ার সিগনাল মানে যেটা পজিশন ওইটাই আমি পাচ্ছি। সো এখান থেকে ডাউনে দিব, ওয়েট করেন একটু, ডাউনে ট্রেড দিয়ে দিচ্ছি। ওকে, ট্রেড দিয়ে দিচ্ছি, একটা ট্রেড দিচ্ছি 5 লাখের, সব অ্যামাউন্ট মারতেছি না। ওকে, একটাই মারলাম ফার্স্টে, আস্তে আস্তে বেশি বেশি মান। যদি লস হয়ে যায় ভাই, আজকে আমি যদি লস হয়ে যায় ভিডিও পাবেন, ঠিক আছে? মানে আজকে ওটিসিতে লস হতেই পারে। এখান থেকে যদি দেখেন এখানে কেন আমি ট্রেড দিছি, অনেকগুলো রেড ক্যান্ডেল আছে এখানে, অনেকগুলো রেড ক্যান্ডেল আছে, বাট অনেকগুলার ক্যান্ডেলের ভিতরে কিন্তু একটা দুইটা গ্রিন ক্যান্ডেল আছে। বাট এই গ্রিন ক্যান্ডেলে আমার কি ফল? এই গ্রিন ক্যান্ডেলে আমার যদি লস হয়, এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল হতে পারে, এই যেমন হচ্ছে এতগুলো রেড ক্যান্ডেল মাঝখানে দুইটা গ্রিন ক্যান্ডেল হইলো, এই ক্যান্ডেল হইলো, লস হইলো, সমস্যা নেই। আমি কিন্তু এখানে কিন্তু ফুল অ্যামাউন্ট করে মারতেছি না, অল্প অল্প করে মারতেছি, বিকজ এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এটা আমি কিন্তু দেখতে পারছি। তার জন্য কিন্তু আমি একটা ফুল অ্যামাউন্ট করে মারতে পারবো না, কারণ যে কোনো সময় আমার লস দিতে পারে। আমি এখানে বেশি কিছু দেখতেছি না। ওকে, ওয়েট করেন, আমি এখানে কিন্তু বেশি করে কিছু দেখতেছি না। এখানে দেখতেছি আমার ক্যান্ডেল আমার ডাউন ডাইরেকশনে যাচ্ছে, এইগুলা দেখতেছি। ওকে, এই জাস্ট সিম্পল জিনিস এইগুলা যাচ্ছে, এই সিম্পল জিনিসের ভিতরে কিন্তু আমার প্রফিটটা অনেকখানে আমি বেশিরভাগই ট্রেড দিছি রেডের জন্য। আমি কিন্তু পজিশনে আইছি 18 নম্বর পজিশন, বাট এই পজিশন মানে আমার থেকে এটা কোনো কিছুই না, এটা আমার একটা ট্রেডের ভিতরে যেমন একটা রেডি হয়ে গেল, এটা কিন্তু কিছুই না। ওকে, যেমন এখানে রেড ক্যান্ডেল হচ্ছে, সো রেডের জন্য ট্রেড দিব। ওকে, এইখানে আমি জাস্ট দেখছি কি ডাউন পজিশনটা দেখছি আমি মার্কেটের, জাস্ট পজিশনটা হচ্ছে কি এখানে ডাউন পজিশনে মার্কেট চলতেছে, তার জন্য আমি ডাউনের জন্য ট্রেড নিব। বাট এখানে কিন্তু আমার লস হবে কি গ্রিন ক্যান্ডেল যে কোনো সময় হতে পারে, তার জন্য কিন্তু আমি ফুল অ্যামাউন্ট কিন্তু ভেবে চিনতে নিব, তার আগে নিচ্ছি না। আমি যেমন এখন নিয়ে নিচ্ছি। ওকে, ওয়েট, আমি আরেকটা ট্রেড, ওয়েট, আমি তো ট্রেড নিয়ে নিলাম আবার ফুল অ্যামাউন্ট। ওকে, ফুল অ্যামাউন্ট হয়ে গেছে। সো এই ট্রেডটা নিলাম, কারণ এখানে কিন্তু রিজনে আছে ভাই, রিজন এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল হতে পারে, গ্রিন ক্যান্ডেল হোক গ্রিন ক্যান্ডেল ভাই, রিস্ক না নিলে হবে না, এখানে আমার রিস্ক নিতে হবে, কারণ আমার পজিশনে ভালো যেতে হবে। এখানে দেখেন কতগুলা ক্যান্ডেল হচ্ছে, একটা যে এখনই যে হবে এমন কিন্তু কথা না, এখানে হতেও পারে, যদি হয়ে যায় তাহলে ভাগ্য খারাপ। লাখ এইখানে হচ্ছে কি আমার অ্যানালাইসিস অনুযায়ী এখানে গ্রিন রেড ক্যান্ডেল হওয়ার কথা, বা যদি ভাগ্য খারাপ থাকে তাহলে এখানে গ্রিন ক্যান্ডেল হবে। যেমন ভাগ্য খারাপ একটা দুইটা হচ্ছে, একটা দিচ্ছে, সো ভাগ্য খারাপ থাকলে এখানে হতেই পারে। সো আমার এটা বেটার করবো না, বেটার করবো দিস ইজ জাস্ট সিম্পল ভাবে আমি কিন্তু ট্রেড দিব, প্রফিট হবে, লস হলে হবে। সো দেখা যাবে আপনাদের সামনে, দেখেন প্রফিট হয়ে গেল, গ্রিন ক্যান্ডেল হয়েছে, পার্ট প্রফিট হয়েছে আমার যে উইকের জন্য, এটা দেখতে পারবেন আপনারা আমার 3টা থেকে 3টাই প্রফিট। ওকে, 3টা থেকে 3টাই প্রফিট হয়েছে। সো আমি যদি টপ ট্রেডারে যাই, টপ ট্রেডারে যদি যাই, ওকে 12 নম্বর পজিশনে আসি, সো সমস্যা নাই, 1 নম্বরে উঠতে পারলে চেষ্টা তো করবে সব 1 নাম্বার। আমার যতই প্রফিট করি আজকে প্রফিট মেটার করবে না, আমার লস হলে হবে, বাট আমার আজকে অনেক উঠবো, কারণ ভাই সব দেই ভাই, এই করে ওই করে ভাই, কিন্তু
টপ লিস্টে কয়জন উঠলো এটা আমি জানি, আচ্ছা বাদ দিই। হ্যাঁ আমারটা আমি এটা করি। ওকে, এখান থেকে একটা ট্রেড নিলাম, এখান থেকে আমি একটা ট্রেড নিলাম, মানে ফুল নিলাম না, কারণ এটা আগেটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়ে যায় মানে কি মার্কেট এখান থেকে আপ ডাইরেকশনে উঠবে, মানে কি মার্কেট এখান থেকে আপ ডাইরেকশন উঠবে, কারণ এতগুলো ক্যান্ডেলের মাঝে দুইটা ক্যান্ডেল কিন্তু একসাথে গ্রিন হয় নাই, বিকজ এখানে যদি দুইটা ক্যান্ডেল হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট আপ ডাইরেকশন, মানে আপ ডাইরেকশন, যেমন ডাউন ডাইরেকশনে মার্কেট ছিল এতক্ষণ, এখন উঠবে কি আপ ডাইরেকশনে। তার জন্য কিন্তু আমি একটা ট্রেড নিয়েছি, একটা ট্রেডে দেখা যাক লস হলে হবে প্রফিট হলে হবে। লস হলে কি আমি বুঝতে পারবো, হ্যাঁ বুঝতে পারবো আমি, তো এখান থেকে হ্যাঁ লস হয়ে যাবে। দেখা যাক, এখানে কিন্তু 1 মিনিটের ট্রেড লাগছে, এটা কিন্তু 30 মিনিট 30 সেকেন্ড, মানে 1 মিনিট 1.5 মিনিটের ট্রেড লাগছে। ওকে, এটা আমি 30 সেকেন্ডের মধ্যে নেই কেমন, মনে করেন 30 সেকেন্ডের 1 মিনিটের ট্রেড আপনার তো বুঝেন, 1 মিনিটের যেটা ট্রেডটা নেই 30 সেকেন্ডের মধ্যে নিলেই হয়ে যায়, কিন্তু 30 সেকেন্ডের পরে যে 29 বা 27 সেকেন্ডের ট্রেডটা যদি দিয়ে দেয় তাহলে এটা 1.5 মিনিট হয়ে যায়। তো সিম্পল ভাবে এটা 1.5 মিনিটের। তো দেখা যাক কি হয়। এটা আমার লেভেলটা কাজ করতেছে, মানে ডাউন ডাইরেকশন আসবে না, এটা লস হচ্ছে। ওকে, হ্যাপি, এটা আবার গ্রিনেই হচ্ছে। সো এখান থেকে আপ ডাইরেকশনে যাবে মার্কেট, সমাজ কি আপার, আর মার্কেটে যদি লস খায় আমার প্রবলেম নাই। হ্যাঁ লস হয়ে গেল, লস হয়ে গেল। উপরে আরেকটা একটু লেভেল আছে, ওই লেভেলটা আমি একটু দেখা দিই আপনাদেরকে। ওকে, এখান থেকে লেভেলটা, ওকে, এটা বেশি একটা কাজ করবে না আমার যতটা মনে হয়। তাও দেখা যাক কি হয়, তাও দেখা যাক কি হয়। উম একটা হোল্ড ডাউন করতেছে। ওকে, এটা হোল্ড ডাউন করতেছে, তাও আমি ট্রেডটা দিয়ে দিলাম, বিকজ এখান থেকে আমি দেখলাম আপ ডাইরেকশনের বিজন আছে। আমি কিন্তু দুইটা ট্রেড দিছি, কারণ আগের একটা লস ছিল, লসটা রিকভারির জন্য আরেকটা, দুইটা ট্রেড নিলাম, মানে একটা আসবে প্রফিট আর একটা হবে লস রিকভারি। ওকে, 5 সেকেন্ডে যে দেখতেছি, 5 সেকেন্ড এইখান থেকে যদি লেভেলে টাস্কে যদি নিচে না আসে ভাই, নিচে যদি না আসে, কারণ এখান থেকে আপ ডাইরেকশনে যাবে, লেভেলটা বেশি কাজ করবে না, এটা লেভেল না দাবলেও হয়, বাস একটা দুইটা ক্যান্ডেলের জন্য এটা দিয়ে রাখতে হয়, বুঝছেন। দেখা যাক। রে নেগেটিভ নেগেটিভ, ও না প্রফিট হইলো, নেগেটিভ না প্রফিট হইলো, যদি দেখেন ভালো হবে, দেখেন প্রফিট হইছে। ওকে, যদি টপ ট্রেডারে যাই, কত পজিশনে থাকবো দেখি, 11 পজিশনে, $11,000 নিয়ে। সো উঠতে হবে অনেক। দেখা যাক, এখান থেকে আপ ডাইরেকশনে যাচ্ছে মার্কেট, একটু রেড হয়নি, বাট রেড তো হবে, এটা তো সবার জানা কথা, বাট আমার পজিশনটা ভালোভাবে দেখে নিতে হবে। ওকে, এখান থেকে আমি একটা লাইন দিয়ে দিলাম, এখান থেকে একটা লাইন দিয়ে দিলাম, এখান থেকে দেখবো যে ওইখানে টাচ খেলো, এটা পরে, এটা এখন না, বাট এখন দিয়ে রাখলাম। ওকে, এইখান থেকে যেটা দিছিলাম লেভেলটি, ওই লেভেলটা দেখছেন কাজ করতেছে, এই লেভেলটা কাজ করতেছে। এটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, বাট এটা কিন্তু বেশি একটা কি স্ট্রং নাই, স্ট্রং লেভেলের জন্য এটা এতটাই হয়েছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অনেকটা নিচে চলে গেছে, আমি সেফটি মার্জিন অনুযায়ী নিব, মানে যে লেভেলটা দিছে ওইখান থেকে নিব। ওকে, হ্যাঁ নিতে পারি এখন, তো নিয়ে নিলাম, আমি একটা নিয়ে নিলাম, দেখো প্রফিট হওয়ার কথা। ওকে, কারণ এই যে আগের ক্যান্ডেলটা দেখলে বুঝতে পারবেন কতটা উইক হয়েছে, কতটা উইক হয়েছে, আগের ক্যান্ডেলটা দেখলে বুঝতে পারবেন। ওকে, সো সিম্পল ভাবে উইকের জন্য আমরা কিন্তু নিতে পারি এখান থেকে। এখন দেখা যাক, ব্রেক করিস না ভাই, আগেরটা তো ঠিক আছে, এখন তো ব্রেক করতেছে কি রে, ওটিসি যে ভাই এইগুলাই খারাপ লাগে, এগুলা শিওর ভাই জানা আছে আমার, অন্য যদি ভিডিও দেখেন এমন জায়গা থেকে, হ্যাঁ প্রফিট হয়েছে, প্রফিট হয়েছে, বাট এখান থেকে তো ব্রেক করে দিচ্ছে। ওকে, আমি একটা ট্রেড নিলাম, দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। ট্রেডটা নিলাম আরেকটা,
এখান থেকে প্রফিট হওয়ার রিজন আছে, বিকজ ব্রেক করছে, ব্রেকের পর অবশ্যই এটা আপে যাওয়ার কথা। ওকে, এটা আপে যাওয়ার কথা, দেখা যাক। প্রফিট হয়ে যাক, প্রফিট হবে এটাই চাই, প্রফিট হইব এটাই চাই। হ্যালো, হুম, এই না রাখ। এটা আমি চাই এটাই, যে এটা প্রফিট হোক এখান থেকে। ওকে, যদি প্রফিট হয়ে যায় তাহলে প্রফিট হয়ে গেছে, প্রফিট হয়ে গেছে। এখন 9 নাম্বার এসছে, so আমার উঠতে হবে, আরো আরো ট্রেড নিব। ওয়েট করেন, হোল্ড ডাউন, হোল্ড ডাউন। ওকে, রাইট, রেল লাইন নিবো আমি এখান থেকে। রেল লাইনটা ভালোভাবে পজিশন অনুযায়ী বসাবো। ওকে, এখানে যদি দেখি, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে হ্যাঁ রেল লাইনটা ঠিক আছে, এখান থেকে ভালোই পজিশন। মানে আরেকটা দিয়ে দিচ্ছি, এটা একটু দেখার জন্য, একটু ভালোভাবে বোঝার জন্য। ওকে, দিয়ে দিলাম। এখন দেখা যাক, এখান থেকে তো আপে যাওয়ার রিজন আছে, তাও দেখি আপে যাওয়ার রিজন আছে এখান থেকে। ওকে, রিজন আছে আপে যাওয়ার, তাও দেখি একটু হোল্ড করি। সব ক্যান্ডেলে যে ট্রেড নিবো এমন না, কিন্তু বেশিরভাগই এখন ট্রেড নিচ্ছি। হোল্ড ডাউন, হোল্ড ডাউন, আমি তো হোল্ড করতেছি কারণ একটা ক্যান্ডেলটা হবে কি এটা বোঝার জন্য, যে নেক্সট ক্যান্ডেলটা কি হবে। ওকে, এটা বুঝতে পারবো তার জন্য। হুম, আমার ক্যান্ডেল হইছে, লেলাইনকে ইয়া করছে, উইক হইছে। এটা হ্যামার ক্যান্ডেল ধরা যায় না, এটা উইক হইছে। ওকে, এটা উপরে উইক আছে। ওয়েট, রিক্স আছে এখান থেকে ট্রেডটা নেওয়ার। মানে দেখতে হবে আমার যে আগের লেভেলটা, ওই লেভেলটা কি কাজে দিবে নাকি দেবে না, এটা বুঝে না। ওকে, আমি ডাউন ডাইরেকশনে দিয়ে দিলাম। ডাউন ডাইরেকশনে দেওয়ার রিজন কি আছে দেখি, কিন্তু আমি অনেক দুইটা ট্রেড নিলাম। ডাউন ডাইরেকশনের রিজন কি আছে এটা আমি আপনাদেরকে বলতেছি, একটু ওয়েট করেন। যে আগের ক্যান্ডেলটা হয়েছে না, ডোজি ক্যান্ডেল, ওই মানে ডোজি ক্যান্ডেল হলে মানে ক্যান্ডেলটা স্ট্রং আমি মানলাম, অনেকগুলা গ্রিন ক্যান্ডেল আছে, সো গ্রিন ক্যান্ডেল পথে যখন একটা রেড ক্যান্ডেল হলো, তাহলে বোঝা যাচ্ছে যে এইখান থেকে ডাউন পজিশনে আসবে। ওকে, তার জন্য কিন্তু ট্রেডটা নিলাম। মানে এই অনেকগুলো গ্রিন ক্যানেল, গ্রিন ক্যানেল মাঝখানে একটা রেড ক্যানেল হলো, রেডটা যেমন হোক, স্ট্রং হোক বা না স্ট্রং হোক, এখানে মেটার খুব আমরা কি, এখানে ওই ক্যানেলটা এসে বোঝাই যাচ্ছে যে এখান থেকে ডাউন পজিশনে আসবে, এখান থেকে রেড ক্যান্ডেল আবার হওয়া শুরু করবে, এটা বোঝাচ্ছে। ওকে, যদি আগে বলেন আগের ক্যান্ডেল গুলাতে কেন হয় নাই, ভাই আগের ক্যান্ডেল গুলাতে হয় নাই কারণ এটা হয়তো ওটিসি। ভাই শেষ, কি বলতেছিলাম আর শেষ। আমি এখান থেকে শিওর ভাই, এখানে প্রফিট হওয়ার কাছে সিরিয়াসলি এখান থেকে আমি বেশিরভাগই ট্রেড নিই। ওটিসির জন্য কি, ওটিসি তো ভাই তার জন্য নেই না, আমি কিন্তু ফুল অ্যামাউন্টের ট্রেড নিয়ে নিচ্ছি আপের জন্য। ওকে, আপের জন্য কিন্তু ফুল অ্যামাউন্টের ট্রেড নিয়ে নিচ্ছি, দেখা যাক কি হয়। দেখা যাক এখান থেকে ভালোই পজিটিভ আছে, নেগেটিভ আছে, নেগেটিভ আবার। আমি আপের জন্য নিছি কারণ এটা একটা ব্রেক করছে, আর আগে যেটা বুঝছিলাম ওটা হয় এই যে আবার কাহিনী শুরু হয়ে গেছে, আবার কাহিনী শুরু হয়ে গেছে। এই দেখেন, ক্যান্ডেল দেখেন, এটা তো লস, ইজিলি লস। এতক্ষণ চেষ্টার পর লস, যদি ভাই লস হয়ে যায় সত্যি হইতাছে ভাই। এতক্ষণ তো আমি আমার ফিটটা দেখাই নাই, বিটটা যখন দেখাবো না লস। इसको मैं दिखा देता हूँ, अभी मैं इसको दिखा देता हूँ अपन किस चीज से। वेट, 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 নেন, আমি ডিপোজিট কিন্তু করলাম, আমি 7,000 डिपॉजिट যেমন দেখা দিই। এমন क्या किसको बोलता है दिखा देता हूँ। ओके, এমন কি किसको बोलता है, আমার লসটা রিকভার করতে হবে, ফুল অ্যামাউন্ট ট্রেড মারতে হবে এখান থেকে। হোল্ড ডাউন,
হোল ডাউন প্রত্যেকটা দেবে এবার প্রফিটের মধ্যে দেখেন কিভাবে কি করতে এবার দেখেন ডাউন ডাইরেকশনে ট্রেড নেবো দুইটাই মানে ফুল অ্যামাউন্ট প্রফিট আজকে ওটিসি বিটটা দেখাইতে মানে বাইরেরটাও ঠিকভাবে কাজ করব আজকে যদি আমি প্রফিট না করতে পারি আজকে আমি লিডার বলে জ্যাম না করবো আর পজিশন অনেক থাকবো আজকে এটা বইলা দিলাম কিন্তু লাইভে কই যাব কর আমি তো যে বিটে ভিডিও আগে কইরা দাও পরে যে কই এমন কিছুই না ওকে এখান থেকে কিন্তু আমার প্রফিট লাগবে ডাউন ডাইরেকশন আসবে আসবে ডাউন ডাইরেকশন আসবে বা আসবে আসবে দেখেন কিভাবে আসবে আশা রিজন আছে ভাই রিজনটা হইলো ওই ক্যান্ডেলটা বাট ওই ক্যান্ডেলের পরে যে রেড ক্যান্ডেল হওয়ার কথা বাট রেড ক্যান্ডেল হয় না নেক্সট আবার রেড ক্যান্ডেল এসেছে ওইখান থেকে রেড ক্যান্ডেল আসা শুরু করছে সেখান থেকে আবার ট্রেড নিবো এখান থেকে আবার ট্রেড নিবো কিন্তু ফুল অ্যামাউন্ট নিবো এটা ফুল অ্যামাউন্ট ওয়েট ফুল অ্যামাউন্টই নিবো ওই ফুল অ্যামাউন্টই নিয়ে নিছি ফুল অ্যামাউন্টই নিছি মেরে সাথ সৌড়ায় মেজাজটাই গরম হয় কতটা উপরে গেছিলাম আবার নেমে গেলাম আবার নেমে গেলাম আবার উঠতে হবে আবার উঠতে হবে আবার উঠতে হবে মেজাজ ঠিক আছে গরম এত ওঠার পর আবার নিচে আইসা বললাম এত ওঠার পর আবার নিচে এসে বললাম এখন উঠতে আবার যে কতক্ষণ লাগে ভাই প্রচুর কষ্ট ওটিসি মানে আমার কাছে প্রচুর কষ্ট লাগে বাট আমি উঠবো ভাই আজকে আমি শিওর উঠবো এটা আমি বইলা দিলাম ভাই আপনাদেরকে বইলা দিলাম প্রফিট 5 সেকেন্ড হোক ভাই যে সময় হোক প্রফিট প্রফিট এখান থেকে আমার এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে আমার কিন্তু গ্রিন হয়েছে বাট এখান থেকে আমি যদি দেখাই কন্টিনিউ করা উচিত এখান থেকে কন্টিনিউ করা উচিত ওকে কন্টিনিউ করা উচিত এখান থেকে এই ক্যান্ডেলটা যখন হয় তখন কন্টিনিউ করা উচিত ওকে এই ক্যান্ডেলটা আমার আরেকটা আগের হয়েছিল মানে রেট যখন এমন আমি আর কথা বইলা দিই এখান থেকে একটা ট্রেড নিল ওকে আমি একটা কথা বলে দিই মানে এমন ক্যান্ডেল যেখানে যেখানে দেখবেন আপনারা যদি দেখেন গ্রিন ক্যান্ডেল তাহলে নেক্সট ক্যান্ডেল গ্রিনের জন্য ট্রেড নেবেন যদি দেখেন রেড ক্যান্ডেল এমন তাহলে নেক্সট রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নেবেন মাস্টলি আমি এখন ভাই এবার 15 নাম্বারে ভাই উঠতে কতবার প্যারা লাগবো এমন ক্যান্ডেল দেখলে নেক্সট অবশ্যই গ্রিনের জন্য ভাই এটা যতই নিচে নামুক আমার গ্রিনের জন্য এটা ট্রেড এটা প্রফিট হবে হ্যাঁ ভাই গ্রিন হয় না বাট আমার উইন দিছে বাট এই রে রেড হয়েছে বাট প্রফিটটা মেটা দেন ভাই আমার অ্যানালাইসিস অনুযায়ী এখানে গ্রিন হওয়ার কথা ভাই আমি অন্য মার্কেট চলে যাই হ্যাঁ অন্য মার্কেট চলে যাই মার্কেটটা মেজাজ গরম করতেছে আমার এটা ঠিক আছে এটা আমি লেভেল দিয়ে ঠিকভাবে করে আনলি ওইজন লাইন নেই ওইজন লাইনে এইখান থেকে আমার আজকে মেজাজ গরম করে দিয়েছে ভাই सीरियस तुम तो देखना चाहते थे ना मैं गुस्सा होने पे क्या कर सकता हूँ देख लो तुम लोग आज देख लो मैं गुस्सा होने पे क्या कर सकता हूँ দেখা দিতে হूँ এমন কে পাওয়ার আছে না পাওয়ার এমন কে একটা পাওয়ার আছে এই পাওয়ারটা আজকে দেখা দিই আমি ঠিক আছে এখান থেকে এই মার্কেটটাও ঠিক লাগে না ভাই এই মার্কেটটাও ঠিক লাগে না অন্য মার্কেট খুঁজতে হবে আবার দেখেন এই মার্কেটে কিছু আপনার বুঝেন আমি নিজেই কিছু খুঁজে পাইতেছি না দেখে এইটা একটা আজকে খারাপ সব মার্কেটেই যেটা সত্যি কথা আজকে আর কাউকে দোষ দেওয়া লাভ নাই মার্কেট খারাপ এটা সবাই জানে আমিও জানি বাট আমি কিন্তু আমি আপনারা কোনো সময় নিবেন না বা আমার লস হলে আমি রিকভারি করবো যেমনি হোক আমার লস রিকভারি আমি করতে পারি কিন্তু আপনারা যারা যারা ছোট অ্যামাউন্ট থাকে ভাই লস রিকভারি করতে পারেন না ঠিক আছে আমি অন্য মার্কেটে চলে গেলাম এই মার্কেটে যদি দেখি হ্যাঁ কি লাইন দাও তাই এখানে পড়ে গেছে দাঁড়ান ওয়েট করেন থেকে কি মানে কি শুরু হয়েছে এটি আজকে কি আমার কি সব পাশ দিয়ে পিঙ্ক লাগতেছে এটার দেখেন না এটা আবার কি হয় দাঁড়ান ওয়েট ওয়েট দাঁড়ান এখান থেকে ট্রেড নিবো ওকে
এখান থেকে আমি হরিজন লাইনটা নিব, হরিজন লাইন লাগবে, এখান থেকে একটা লেভেল দেখতে হবে, এখান থেকে একটা লেভেল দেখতে হবে। এখান থেকে ডাউন পজিশনে যাবে, ডাউন পজিশনে যাবে, কারণ এখান থেকে আমার বেশি ক্যান্ডেল দেখতে হবে, কারণ আগের ক্যান্ডেল দেখা আছে এখান থেকে তার জন্য আমি অনেকগুলা ট্রেড নিয়ে দিলাম। আর এটা প্রফিট হওয়ার রিজন থাকে এখান থেকে, প্রফিট হওয়ার রিজন থাকে এখান থেকে, এখান থেকে কিন্তু প্রফিট আসবে। কারণ ভাই জানি যে কোনো কিছু হইতে পারে, বাট আমার অ্যানালাইসিস অনুযায়ী এখানে প্রফিট আসার কথা। ওকে, আমি এখানে লেভেল মেনটেন করতেছি, আর ক্যান্ডেল গুলো এখানে মেনটেন হচ্ছে না, কারণ ক্যান্ডেল এখানে লেভেলের কাজ, লেভেলের মেনটেন হবে। দেখা যাক, দেখা যাক, দেখা যাক কি হয়। অনেক নিচে, আমার তো এখন আশেপাশেও যাইতারলাম না, এক নাম্বারে আশেপাশে যাইতারলাম না, এখন এক নাম্বারে কত উপরে উঠতে হইব ঠিক নাই, অনেকটা উপরে উঠতে হইব। হোল্ড করেন, আমার সাথে একটু হোল্ড করেন, দেখে প্রফিট হইলে তেইশে 4 সেকেন্ড হইব। यस ब्रो, या ब्रो, प्रॉफिट हो गया। সো মাত্র 7 নম্বরে ভাই, আগের দিয়ে হইলে কত উপরে থাকতাম বলেন, আপনারাই বলেন কত উপরে থাকতাম। সো দেখে আরো ট্রেন নিতে হবে। সো 7 নম্বরে পজিশন আছে, এটা পজিশন আমি ধরি না। ওকে, আমি দেখতেছি আরো কি করা যায়। আমি ফোন দিয়ে দেখতেছি মানে 1 নাম্বার কত ডলার নিয়ে আছে। এই 1 নম্বরে এখানে 25,000 দেখা যাইতাছে, বিকজ এখানে আপনি পিসি থেকে সবসময় দেখতে পারবেন 25,000। ওকে, আপনি অ্যাপস নামাইলে তখন দেখতে পারবেন, ঠিক আছে? অ্যাপস নামাইলে তখন বুঝতে পারবেন ভালোভাবে দেখে দেখে যে কত ডলার নিয়ে কত কি আছে। ওকে, সো আমারটা যেমন এখন দেখতেছেন 25,000 প্লাস, সেমনই দেখা যাক কত উঠে। 87,000 ভাই, উনি 87,000 ডলার নিয়ে আছে। ওকে, আরে 87,000 ডলার নিয়ে আছে, আমার তো এখনো তাইলে কত ট্রেড নিতে হবে, অনেকগুলাই ট্রেড নিতে হবে। ওকে, সো দেখেন এখন আবার ট্রেড নেওয়া শুরু হবে। সো কিভাবে কি করে আবার দেখে থাকেন, এতক্ষণ দেখতেছিলাম কত হাজার হয়েছিল, ফোন দিয়ে দেখতেছিলাম। ওকে, আমার আবার 5,30,000 করে রাখলাম। এই লেভেলের থেকেই দেখি, আপনি যদি কিছু করতে পারি এই লেভেল থেকে দেখি কিছু করতে পারি কি। ওকে, কারণ আজকে নিজের উপর বিশ্বাসটা একটু কম, ওটিসি তো বিশ্বাসটা একটু কম থাকে। দাও আজকে আমার বিটটা দেখাতে হবে, কারণ ভাই আমার লাগে খাসটামি করছে ওটিসি, আমি শিওর জায়গা থেকে আমার লস হচ্ছে, খাসটামি আমার লাগে করছে না। আজকে আমি দেখা দিব আমার খাসটামি কেমন হয়। আর পাওয়ার দেখাইছে হয়, আমার পাওয়ার দেখামো আমি। দাঁড়ান, ওয়েট 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 ওয়েট, ক্যান্ডেলটা যায় না, ক্যান্ডেলটা একটু টাচ খাও, ক্যান্ডেলটা টাচ খাইলে হবে। টাচ খাইছে, ওইটা 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 4টা ট্রেড দিলাম, আরো দিতে থাই, কেমন আরো দিতে থাই, দিয়ে দিলাম। 30,000 শুধু আছে, 30,000 শুধু আছে। ওকে, সো আরো দিতে হবে, আরো দিতে হবে, 30,000 আসছিল। সো এখান থেকে কিন্তু আমি নিব, দেখা যাক কি হয়। 30,000 দিলেও কিছু হইতো না, একই 30,000 একই সব। ওকে, সো গাইস, প্রফিট কিন্তু হয়ে যাচ্ছে। সো গাইস, সাথে এখন প্রফিট কিন্তু হবে ভাই, প্রফিট লাগবে, মাস্ট বি, আমার প্রফিট লাগবে। ইয়া ব্রো, ইয়া প্রফিট हो गया ব্রো। টপ লিডার में जाके देखते, আই হাই রে, টপ লিডারে যায় এখনো দেখি 4 নম্বরে। अरे कष्ट और कष्ट, दुख खत्म ही नहीं होता, दुख मेरा कभी खत्म हो जाएगा।
তাহলে আরো ট্রেড নিতে হবে भाई और भी ट्रेड लेना पड़ेगा 5 लाख দিয়ে সবার করে রাখি কেতা না ও ও টাস্ক খেলে এখান থেকে নিব বিকজ এখানে ভালো একটা দিতেছে সো ভালো জায়গা থেকে তো অবশ্যই নিব সবাই ট্রাই করবেন এমন ভালো ভালো জায়গা থেকে নেবে আর যারা মনে করেন আমার মতো যেমন অবস্থা আমি কিন্তু এমনিতে আপনি ভিডিও বানাইতেছি তার জন্য বলতে হইতেছি করতেছি তার জন্য কিন্তু আমি সোলো নিতেছি না তো আমি সাথে সাথে বেশিরভাগ নেই আমি অন্য ওই মার্কেটে যাই দেখি মার্কেটটা এইটা খারাপ এসেছিল সারা জীবন তাই আমার এইটা ফেভারিট মার্কেট বিকজ এটা সিরিয়াস ফেভারিট মার্কেট বাট ওটিসিতে কি যে হইলো তাও দেখি একটু কি করবো কিছুই আমি দেখতে পারতেছি না যে নিবো ট্রেড নিবো এখান থেকে কিছুই দেখতে পারতেছি না যে ট্রেড নেওয়ার এই মার্কেটেই আমার যা করার একটু করি তাই না আমার ভিডিওটা অনেক লং হয়েছে তাই না আমি চাই না ভিডিওটা লং করতে আমি তাড়াতাড়ি শেষ করব আমি তাড়াতাড়ি ট্রেডগুলো নিচ্ছি শেষ করব তাড়াতাড়ি ওকে আমি চাই না আপনাদের ওয়েট করতে মানে টাস্ক খাইছে ওকে একটা ট্রেড দিলাম বিকজ এটা 1 মিনিট 1.5 মিনিট করছে দুইটাই দিলাম কি করবো আর একটা দিয়ে তো মন ভরে না যদি ब्रेक हाय रे ब्रेक करके मेरे दिल टूटा दिया ब्रेक करके मेरे दिल टूटा दिया इतना ब्रेक कर क्यों रहा है भाई मेरे दिल टूट गया है तेरा ब्रेक देख के যখন 1-1.5 মিটার যেটাই খারাপ পজিশন নিলাম ওটাই যখন একবার খারাপ শুরু হয় লাইফের সাথে তখন খারাপ হয়ে দিতে সব পাশ দিয়ে বাস খাই দিতে ওকে সমস্যা নাই দুইটা ট্রেড তো নিলাম ভালো হিসেবে ফুল অ্যামাউন্ট নেই কি করবো এখানে শুধু হোল্ড করার বাকি তাছাড়া কিছুই যে হাতে নাই শুধু দেখতে পাবো এখানে কিছুই করতে পারবো না এখানে ভাই বিশ্বাসও নাই আমার এখানে মনে করেন আমার প্রফিট হওয়ার চান্স কত জানেন 20% আর লস হওয়ার চান্স 80% এমনটা এখানে ওকে দেখা যাক अगर नसीब में जो लिखा है वो तो होगा ना बेटो যদি ভাগ্যতে এটা লেখা থাকে তাহলে তো এটা হইবই তাই না হয়েছে ভাগ্যতে এটা লেখা ছিল আরেকটা আমার লেভেল দিতে হবে একটা মানে উপরের আরেকটা লাইন দিতে হবে যখন এটা ব্রেক করে দিল আরেকটা দিতে হবে এটা দিব ছোটখাটো একটা দেখা যাক এটা 1-2টা ক্যান্ডেলের জন্য ঠিক আছে বেশি ক্যান্ডেলের জন্য ঠিক নাই আমার মতে তাও দিয়ে দিলাম তাও 4টা দিব 4টা দিলাম 5টা দিলাম দেখা যাক কি হয় দেখতে পারতেছেন একটা শুধু ভালো আর সবগুলা নেগেটিভ এই যে পজিটিভ আইছে পজিটিভ থাক ভাই পজিটিভ থাক এই রে আবার আরে লাস্ট সেকেন্ডে আমার যদি পজিটিভ দিস ভাই একটা শুধু আবার 4টা ইয়েস একটা প্রফিট আর 4টা রিফান্ড বুঝছেন রিফান্ড নিয়ে আমার আবার মনটা খারাপ করে দিছে রিফান্ড দিছে যখন এখান থেকে আমি কি করবো ভাই টপ লিস্টে ঢুকে দিই 5 নম্বরে ঠিক আয় হাই রে ভাই 5 নম্বর ভাই 4 নম্বরে ছিলাম 5 নম্বরে আবার 100 বললাম আবার উপরে উঠতে হইব আমার আবার কিছু করতে হইব এখান থেকে ভাই এখান থেকে আবার কিছু করতে হইব সো এইখান থেকে দেখা যাক কি হয় নেক্সট চ্যানেলটা কি হয় চ্যানেলটা দেখে বুঝতে পারবো ভাই কি আবার টাপ চাইপ লেগে গেল ও সরি ওয়েট বেরো সো দেখা যাক বেরো क्या होता है क्या नहीं होता है সেটা যদি রেড ক্যান্ডেল থাকে তাহলে বলবো কি মার্কেট আমার যে মানে আরেকটা যে উপরে যে মানে রেজিস্ট্রেড লাইনটা দিলাম ওকে এটা ঠিক আছে দেখতে আপ সরি আমি তো সিগন্যাল দিতেছি না यहाँ पे दे दिया एक टाइम होल्ड एक से तो हमको मन नहीं भरता इसलिए कुछ ज्यादा देते हैं हम
আরেকটা, और एक देंगे क्या? ওকে ওকে হয়েছে, এই 4টা দিলাম, 4টা দেখা যাক কি হয়, 4টায় দেখা যাক কি হয়। লস রিকভারি তো, লস তো নাই এখন, অনেকটা উপরে লস নাই এখন, লস রিকভারি হয়ে গেছে, বাট এখন যেটা করতে হবে ওইটা কি, আমার প্রফিট আনতে হবে। ওকে ওকে या प्रॉफिट आ गया मेरे भाई, प्रॉफिट आ गया। সো প্রফিট কিন্তু অবশ্যই দেখতে পারতেছেন। আমি টপ ট্রেডার এখন ঢুকি, 3 নাম্বার এখনো বলে 3 নাম্বার। ওকে এত কষ্ট করে এখনো 3 নাম্বার উঠতে হবে, আরো বহুত উপর উঠতে পারেগা মেরে কো, বহুত উপর, বহুত উপর। আর 2 জনকে টপকাইতে হইব আমার, জাস্ট 2 মেন টপকানা পারেগা, 2 জনের টপকাইতে হইব। দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় কি হয় কি হয় কি হয় কি হয় কি হয় কি হয়। সো এখন আরো ট্রেড নিতে হবে। যদি দেখি আমি ট্রেডটা এদিকে ডাউন পজিশনে নেওয়া যায়, একটা নিলাম, একটা ট্রেড নিলাম। ওকে এখানে ডাউন পজিশনে দিব কেন, এখানে রিজন কেন, যদি রিজন বলি, এখানে যদি দেখবেন ব্রেক করার পর যদি স্ট্রং, অনেকটা স্ট্রং থাকবে, যেমন এই ক্যান্ডেলটা অনেকটা কিন্তু স্ট্রং, এই ক্যান্ডেলটা যখন এই অনেকটা স্ট্রং একটা ক্যান্ডেল যদি ব্রেক করে দেয়, তাহলে নেক্সট ক্যান্ডেল বেশিরভাগ, মনে করেন বেশিরভাগ বলতেও আপনার 80% রিজন থাকে আমার প্রফিটের চান্স, আর 20% রিজন থাকে লস। সো আমি তো 20% এর জন্য 80% ছাড়তে পারবো না, তার জন্য কিন্তু আমার ট্রেডটা নেওয়া। ওকে তার জন্য একটা ট্রেড নিচ্ছি, আবার 20% তো অনেকই লস হওয়ার চান্স, সো এখান থেকে একটা ট্রেড নিলাম, বেশি নিলাম না। ওকে দেখা যায় কখন কি হয়। ওহো প্রফিট ভাই, কি কমু ভাই, আমার অ্যানালাইসিস কই গেল ভাই, ওটিসি আমার অ্যানালাইসিস খেলাইছে তাইলে, এটা ডোজ ইয়ার জন্য, উইকের জন্য কিন্তু হয়েছে প্রফিট, বাট এখানে রেড ক্যান্ডেল হওয়ার কথা। ওকে কি যে হচ্ছে আমার সাথে, এই মার্কেটেও ঠিক ছিল, যেটাকে ভাবছিলাম আমার টপে উড়ানোর জন্য ঠিক আছে, ওইটাই আমার আবার কাজটা। এই যে মার্কেটটা এখন তো এই মার্কেটের ঠিক পজিশনে আছে, ঠিক পজিশনে আইছে মার্কেট। ওয়েট 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 হরিজন লাইন একটা, জাস্ট ওয়ান পিস মানে হরিজন মানে সাপোর্ট লাইন, এটা সাপোর্ট লাইন থেকে একটা ট্রেড নেওয়া যাক, কারণ এখানে কিন্তু অনেকগুলাই ঠিক পজিশন, ঠিক কাজ করতেছে এই সাপোর্ট থেকে, তার জন্য কিন্তু এখান থেকে ট্রেড নেওয়া যাবে। ওকে না গাইস, সাপোর্টে যায় নাই, রেজিস্ট্রেটে আমার কাজ দিবে, তাহলে আমার রেজিস্ট্রেটের কাজ দিবে। ওকে এই ক্যান্ডেল হওয়ার পর ভাই রেড ক্যান্ডেল হয় বেশিরভাগ, ঠিক আছে, তাও আমি এখন লেভেলের জন্য আমি ট্রেডটা নেব, কারণ ওই সময় তো দেখছিলেন এটা বলছিলাম, কিন্তু ওই সময় তাও কাজটা মিছিল আমার লাগে। ওকে অনেকগুলো ট্রেড দিব এখান থেকে। डाउन ट्रेड आएगा बहुत सारा, ट्रेड দিব बहुत। ওকে ওকে ট্রেড দিলাম অনেকগুলাই, ট্রেড নিলাম অনেকগুলাই, এখন দেখা যাক প্রফিট হবে নাকি লস হবে, তাই না? এখন দেখা যাক, যদি প্রফিট হয় তাহলে তো উড়বো, যদি লস হয় তাহলে কানবো এটি। সো লস হবে না আশা করি, কারণ এখান থেকে কয়েকটা ক্যান্ডেলই ভালো পজিশনে, ঠিক আছে, মানে রেজিস্ট্রেট কামে দিচ্ছে, সাপোর্ট কামে দিচ্ছে, তার জন্য দেখি 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 ইয়া ব্রো ইয়া কাজে দিয়া দিছে, এটা काजे दिया इसे। ओ गाइस तो आ गया अपन एक नंबर में। सो गाइस इसके लिए तो लाइक फॉलो कमेंट शेयर सब तो করতে হইব ভাই, এটা লেগে করে দিও। ওকে অনেক কষ্টের পর হইলাম, সো একটা মেয়ে গেলাম। আল্লাহ হাফেজ সবাইকে। ওকে।